এনানসিওটপিক যদি হয় তাহলে যদি কাইরাল রিএজেন্ট হয় তাহলে সেক্ষেত্রে ডিফারেন্ট সিগন্যাল দেবে। যদি সেম অ্যাকাইরাল রিএজেন্ট হয় তারা একটাই সিগন্যাল দেবে, বা অ্যাকাইরাল সলভেন্টেও তারা একটাই সিগন্যাল দেবে। যদি ডায়াস্টেরিওটপিক হয় তারা সবসময় ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন, যেমন এই হাইড্রোজেন দুটো সবসময় ডিফারেন্ট সিগন্যাল দেবে এনএমআরে। তো এই হচ্ছে এদের ইউটিলিটি। এভাবে দেখা যাক কিছু এক্সাম্পল নিয়ে আমরা বার করার চেষ্টা করি হোমোটপিক এবং হেটারোটপিক রিলেশন শেপ। তারপরে প্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন মলিকুল আচ্ছা, প্রথমেই দেখা যাক এই যে মলিকুলটা আমরা আঁকলাম এটা হচ্ছে ট্রান্স 1,2-ডাইক্লোরোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। ট্রান্স 1,2-ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। তাহলে এখানে এই হাইড্রোজেন এইচএ এবং হাইড্রোজেন এইচবি, অথবা এই ক্লোরিন এবং এই ক্লোরিনের মধ্যে রিলেশন কী যদি বার করতে হয়, মানে টপিক রিলেশন কী। আচ্ছা, প্রথমেই দেখো খুব সহজ হিসেবে আমরা একটা দেখতে পারি যে আমরা দেখেছি যদি C2 বলছি, যদি এন প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে, সেখানে C2 হতে পারে বা অন্য অ্যাক্সিস অফ সিমেট্রি, তাহলে দেখা যাচ্ছে যে রিলেশনশিপ দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে হোমোটপিক আসবে। যদি প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি বা এস থাকে, অর্থাৎ এনফোল্ড অটোমেটিক অ্যাক্সিস অফ সিমেট্রি, তাহলে সেক্ষেত্রে তারা রিলেশনশিপ এনানসিওটপিক হবে। কিন্তু যদি এগুলোর কোনোটাই না থাকে তাহলে রিলেশনশিপ আসবে ডায়াস্টেরিওটপিক। তাহলে এইচএইচবির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর ক্ষেত্রে সাইক্লোপ্রোপেন কিন্তু প্ল্যানার মলিকুল, বেসিক্যালি প্ল্যানার, অর্থাৎ মনে করা যাক কাগজের প্লেন আছে এবং সেখানে HCl ওপরে আছে এবং এইচবি নিচে আছে। ধরে নেওয়া যাক Cl ওপরে আছে, এইচবি নিচে আছে। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে Cl নিচে আছে, এইচ ওপরে আছে। তাহলে এটাকে যদি আমরা C2 অ্যাক্সিস ইন প্লেনে 180 ডিগ্রি রোটেট করি, 180 ডিগ্রি রোটেট করি, তাহলে কি হবে, এ এখানে আসবে, এ এখানে যাবে, এবং যে ওপরে ছিল সে নিচে চলে যাবে এবং যে নিচে ছিল সে ওপরে আসবে। তাহলে দেখা যাবে যে দুটো আইডেন্টিক্যাল হচ্ছে। তাহলে অর্থাৎ এর ক্ষেত্রে C2 অ্যাক্সিস আছে। যদি C2 অ্যাক্সিস থাকে তাহলে এইচএ আর এইচবির মধ্যে রিলেশনশিপ কী হলো, এইচএ এইচবির রিলেশনশিপ, টপিক রিলেশনশিপ হলো এইচএ অ্যান্ড এইচবি আর হোমোটপিক। অর্থাৎ এনএমআরে ওরা কিন্তু একটাই সিগন্যাল দেবে। আবার যদি আমি ক্লোরিন দুটোর মধ্যে রিলেশন ধরি তাহলে অলসো টু ক্লোরিন, মনে করা যাক এটা Cl এ, এটা Clb, তাহলে ক্লোরিন দুটোর মধ্যে Cla এবং Clb, দে আর অলসো হোমোটপিক রিলেশনশিপ দুজনের মধ্যে থাকবে। যদি সিজ হতো, কম্পাউন্ডটা যদি সিজ সাইক্লোপ্রোপেন হতো, অর্থাৎ Cl দুটোই একই দিকে আছে, তাহলে কি হতো? আচ্ছা, প্রথমত তাহলে দেখা যাক পরিষ্কারভাবেই এইচএ আর এইচবি বা Cl দুটোর মধ্যে কি রিলেশনশিপ দেখা যাক। আচ্ছা, যদি আমরা, এটা প্ল্যানার মলিকুল, প্ল্যানার যখন, তাহলে এই বরাবর যদি আমরা একটা মিরর প্লেন দিলে দিস হাফ ইজ মিরর ইমেজ অফ দ্য দিস হাফ। তার মানে কি? তার মানে সিগমা প্লেন আছে। সিগমা প্লেন যদি থাকে তাহলে এইচএ এবং এইচবির মধ্যে রিলেশনশিপ কী হলো, এইচএ অ্যান্ড এইচবি আর
এইচ এ অ্যান্ড এইচ বি আর এনানশিওটপিক। এইবার প্রশ্ন হচ্ছে যে এই দুটো এইচের মধ্যে কী রিলেশন আছে। আচ্ছা, এটা বার করার একটা খুব সহজ উপায় আছে, অন্যগুলোর ক্ষেত্রেও সেটা খাটবে। আমি একটু পরিষ্কার করে আঁকছি, দেখো। সেটা হচ্ছে এনএমআর সিগন্যালের ক্ষেত্রে আমরা যদি ওদের এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, তাহলে মনে করা যাক এটা এইচ ডি, এটা এইচ ই, এই দুটোর মধ্যে কী রিলেশন। তাহলে যদি দেখো যে এইচ ডি এর সাথে দুটো ক্লোরিনই আছে সিজ, আর দুটো এইচ আছে ট্রান্স, কিন্তু এইচির সাথে দুটো ক্লোরিনই আছে ট্রান্স উল্টো দিকে। তার মানে এইচ ডি আর এইচ ই কমপ্লিটলি দুটো ডিফারেন্ট এনভায়রনমেন্টে আছে। তার মানে দুজনে দু রকমের সিগন্যাল দেবে, মানে সে আকাইরাল রিয়েজেন্ট হোক বা কাইরাল রিয়েজেন্ট হোক, দুজনে যদি দু রকমের সিগন্যাল দেয়, কাইরাল হোক বা আকাইরাল হোক, তাহলে সেক্ষেত্রে সেটা কি এইচ ডি এবং এইচির মধ্যে রিলেশনশিপ হবে, এইচ ডি অ্যান্ড এইচির মধ্যে রিলেশনশিপ হবে কি ডায়াস্টেরিওটপিক। একইভাবে সেটা এখানেও খাটে। যেমন আমরা যদি এর ক্ষেত্রে ধরি এইচে, যেটা চিন্তা করলাম, এইচে এইচসিএল এর সাথে সিজ আছে, আবার এইচ বির সাথে ট্রান্স আছে। এই একটা হাইড্রোজেনের সাথে সিজ আছে, একটা হাইড্রোজেনের সাথে ট্রান্স আছে। তার মানে এই এইচে দেখা যাচ্ছে দুটো হাইড্রোজেনের ট্রান্স, একটা হাইড্রোজেনের সিজ, একটা ক্লোরিনের সিজ। আবার একে যদি ধরি, এও দেখা যাচ্ছে একটা ক্লোরিনের সিজ এবং একটা হাইড্রোজেনের সাথে সিজ এবং দুটো হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন এবং এই ক্লোরিনের সাথে সিজ আছে, এর সাথে ট্রান্স, এর সাথে ট্রান্স। তার মানে কি সেই একই দুটো হাইড্রোজেনের সাথে ট্রান্স এবং একটা ক্লোরিন এবং একটা হাইড্রোজেনের সাথে এটা সিজ আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ এবং এ একই সিগন্যাল দেবে এনএমআরে। একই সিগন্যাল দিলে এটা হোমোটপিকও হতে পারে, এনানশিওটপিকও হতে পারে। বাট কারণ ডেফিনেটলি যদি কাইরাল হয় তাহলে তো ও এনানশিওটপিক ডিফারেন্ট বিহেভ করবে। কিন্তু যেহেতু এখানে মিরর ইমেজ আমরা পেলাম, সেহেতু এখানে আমরা বলতে পারি C2 অ্যাক্সিস পেলাম যেহেতু, সেহেতু আমরা বলতে পারি এটা হোমোটপিক। আচ্ছা, নেক্সট এক্সাম্পল, ধরা যাক সাইক্লোপ্রোপেন HCl H, তাহলে HA এবং HBর মধ্যে রিলেশনশিপ কী? অথবা এরকম একটা যদি ধরা যায়, তাহলে এক্ষেত্রে যদি আমরা এইখান দিয়ে একটা মিরর প্লেন রাখি, তাহলে দেখা যাবে যে দিস সাফ ইজ দ্য মিরর ইমেজ অফ দ্য দিস সাফ। তাহলে এইচএ এবং এইচবির মধ্যে রিলেশনশিপ হলো কি এনানশিওটপিক। আচ্ছা, বাইফিনাইল যদি হয়, HHB, এদের মধ্যে কী ধরনের রিলেশন আছে এইচ এবং এইচবির মধ্যে বাইফিনাইল যদি হয়? তাহলে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে যেহেতু এটা ফ্রি রোটেশন হবে, কারণ হাইড্রোজেন হচ্ছে খুব স্মল গ্রুপ, তাহলে একে মিরর প্লেন হিসেবে কাট করবে, অর্থাৎ এই ফিনাইল। তার মানে এই হাফটা এই হাফের মিরর ইমেজ হবে অলমোস্ট। অথবা আমরা বলতে পারি এটা C2 অ্যাক্সিস অফ সিমেট্রিও আছে, এবং দেখা যাবে যে এই ক্ষেত্রে HA এবং HB
হোমোটপিক। কারণ একে আমরা যদি রিপ্লেস করি এক্স দিয়ে এবং তারপর একে যদি আমরা এক্স দিয়ে রিপ্লেস করি, আমরা দুটো ক্ষেত্রে আইডেন্টিক্যাল কম্পাউন্ড পাবো। আরও কিছু এক্সাম্পল আমরা দেখা যেতে পারে, যেরকম ClH ডাবল বন্ড C H H HA and HB, এই দুটোর মধ্যে রিলেশন কি? তাহলে যদি আমরা H আর HB কে রিপ্লেস করি, তাহলে কি হচ্ছে Cl C HA ডাবল বন্ড C, সরি এটাতে এইচই থাকবে, এটাকে এক্স দিয়ে করলাম, এখানে আমরা HB করলাম, আর এক্ষেত্রে Cl C, এক্ষেত্রে আমরা H করলাম ডাবল বন্ড C, এর ক্ষেত্রে আমরা H করলাম, HB লেখার দরকার নেই, এটা এক্ষেত্রে আমরা এক্স করলাম। তাহলে এটা হচ্ছে সিস, এ হচ্ছে ট্রান্স। এখন সিস ট্রান্স আমরা জানি জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার মানে অবভিয়াসলি তারা মিরর ইমেজ কখনোই নয়, অথবা মিরর ইমেজ কখনোই নয়, এবং তারা অ্যাকচুয়ালি ডায়াস্টিরিওমারিক রিলেশন। তাহলে ডায়াস্টিরিওমারিক রিলেশন জিওমেট্রিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার ইজেড আইসোমার। তো ন্যাচারালি তাহলে এইচএ এবং এইচবির মধ্যে যে রিলেশনটা, তাহলে সেটা হয়ে গেল কি, দে আর বেসিক্যালি ডায়াস্টিরিওটপিক, ডায়াস্টিরিওটপিক রিলেশন, যেহেতু এটা ডায়াস্টিরিওমার, তাই জন্য এইচএ এবং এইচবি ডায়াস্টিরিওটপিক। দেখা যাক অ্যালিন সিস্টেমে কী হয়। অ্যালিন সিস্টেমে দেখা যাচ্ছে যে যদি CH3 ডাবল বন্ড C ডাবল বন্ড C HA HB, তাহলে এইচ আর এইচবির মধ্যে রিলেশন কী দেখা যাক। এইচএ আর এইচবির মধ্যে রিলেশন কী দেখা যাচ্ছে যে যদি আমরা একে C2 অ্যাক্সিস এই বরাবর যদি আমরা একটা নিই, C2 অ্যাক্সিস এবং 180 ডিগ্রি ঘোরাই, তাহলে দেখা যাচ্ছে যে এটা আইডেন্টিক্যাল কম্পাউন্ড দিচ্ছে এবং এর C2 অ্যাক্সিস আছে। তো C2 অ্যাক্সিস থাকা মানে এক্ষেত্রে তাহলে এই দুটো এইচএ আর এইচবি হোমোটপিক। কিন্তু অপটিক্যালি যদি আমরা এই CH3 আর এইচ এই দুজনকে, এই টার্মিনাল গ্রুপ দুটোকে আলাদা করে দিই, CH3 ডাবল বন্ড C ডাবল বন্ড C এইচএ এইচবি, টার্মিনাল গ্রুপ দুটোকে যদি আলাদা করে দিই, তাহলে দেখা যাবে যে এইচএ এবং এইচবি, তার মানে কি, যদি আমরা এইচএকে রিপ্লেস করি এক্স দিয়ে, সাপোজ CH3 H, সরি এটা CH3 হবে না, এটা H হবে, CH3 হবে না, H হবে এটা। এদের যদি আমি রিপ্লেস করি CH3 দিয়ে এবং C ডাবল বন্ড C
এইখানে আমরা একটা CH3 CH বা H দিয়ে রিপ্লেস করলাম, এখানে H, এবং পরেরটায় CH3 H C double bond C double bond C H X। তাহলে এই দুটো দেখা যাচ্ছে এনানশিওমার। তো এই দুটো এনানশিওমার যখন এনানশিওমার যখন, তখন HAHB রিলেশনটা কী হলো? এনানশিওটপিক রিলেশন। এবার ধরা যাক আরও কিছু কম্পাউন্ড ধরা যাক। যেমন ধরা যাক আমরা যদি এই ধরনের কম্পাউন্ড নিই, হেটারোসাইক্লিক কম্পাউন্ড একটা রয়েছে ধরা যাক, H H। So this is a cis compound, carbon H H CO2H। তাহলে এই কম্পাউন্ডের ক্ষেত্রে এই যেহেতু দুটোই সিস আছে, এই জন্য এর একটা প্লেন অফ সিমেট্রি এরকম আসবে, অর্থাৎ প্লেন অফ সিমেট্রি এখানে থাকবে। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি ওখানে থাকে, তাহলে এইচের মধ্যে যে রিলেশন হবে, অর্থাৎ এই দুটো এইচের মধ্যে দে আর এনানশিওটপিক। এই এইচ দে আর এনানশিওটপিক হবে। আবার দেখা যাক যদি এইরকম কম্পাউন্ড হয়, অনেকটাই একই ধরনের, যদি এই কম্পাউন্ডটাই এ ধরনের হয়, অর্থাৎ ট্রান্স হাইড্রোজেন, তাহলে দেখো যে এক্ষেত্রে যদি ইনপ্লেন আমরা 180 ডিগ্রি ঘুরাই, তাহলে এ দিকে যাবে, অর্থাৎ দেখা যাবে যে এ ওপরে আসছে, এ নিচে আসছে, তার মানে C2 অ্যাক্সিস থাকছে। তার মানে এই রিলেশনশিপটা, অর্থাৎ এই এইচ আর এই এইচের মধ্যে রিলেশনশিপ হয়ে গেল তখন হোমোটপিক রিলেশন। তাহলে আমরা 3 ধরনের রিলেশনশিপ টপিসিটি আমরা দেখলাম, এবং পরে আমরা আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব, এক্সাম্পল নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই। অর্থাৎ আমরা শিখলাম কি আমরা শিখলাম যে টপিসিটির মধ্যে দেখা যাচ্ছে যে সাধারণত 3 রকমের টপিসিটি আমরা বার করলাম। একটা হচ্ছে গিয়ে কি হোমোটপিসিটি, হেটারোটপিসিটি, এবং হেটারোটপিসিটির মধ্যে আমরা করলাম এনানশিওটপিসিটি এবং ডায়াস্টেরিওটপিসিটি। এবং এই 3টের মধ্যে বার করার উপায় হচ্ছে দুটো, একটা হচ্ছে সাবস্টিটিউশন করে, আর একটা হচ্ছে সিমেট্রি এলিমেন্ট দেখে। তো দেখা যাচ্ছে যে সিমেট্রি এলিমেন্ট যদি দেখতে হয়, তাহলে যদি
এন প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে তাহলে সেটা হচ্ছে তখন অ্যাটমগুলো বা গ্রুপগুলোর মধ্যে রিলেশন হচ্ছে হোমোমরফিক গ্রুপগুলোর মধ্যে। আর যদি যে কোনো প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি আর এনফোল্ড অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি যদি থাকে, এনফোল্ড মানে রোটেশন রিফ্লেকশন অ্যাক্সিস অফ সিমেট্রি এস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আমরা বলছি যে এনানশিওটপিক। আর বাদ বাকি সেটা হচ্ছে যে অর্থাৎ যদি কোনো সিমেট্রি এলিমেন্টই না থাকে তাহলে সেটা হচ্ছে ডায়াস্টেরিওটপিক। এই তিনটে রিলেশনশিপ আমরা বললাম। এবং এর ইউটিলিটি হচ্ছে যে এনএমআর সিগনালে অবভিয়াসলি হোমোটপিসিটিক হাইড্রোজেন সবসময় একই সিগন্যাল দেবে। যদি হেটেরোটপিসিটি থাকে তার মধ্যে এনানশিওটপিক যদি হয় তাহলে কাইরাল এনভায়রনমেন্টে ডিফারেন্ট সিগন্যাল দেবে দুটো হাইড্রোজেন। আর যদি আকাইরাল এনভায়রনমেন্ট হয় তাহলে একই সিগন্যাল দেবে। এবং ডায়াস্টেরিওটপিক হলে সেক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট সিগন্যাল দেবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। এর পরের ক্লাসে আমরা আরও কিছু এক্সাম্পল দেখে প্রোকাইরালিটি বা প্রোস্টিরিও আইসোমারিজম ওগুলো নিয়ে একটু আলোচনা করব।